হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রি বোর্ডিং স্ক্রিনিং চলছিল, আর তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার হলো একটি অ্যামুনেশন ম্যাগাজিন। রোববার সকালে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটে মরক্কোর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রি বোর্ডিং স্ক্রিনিংয়ে ধরা পড়ে এই ম্যাগাজিন। এ ঘটনা সামনে আসে ঢাকা পোস্টের একটি অনলাইন রিপোর্টে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল কিভাবে এই ম্যাগাজিন ধরা পড়ে এবং উপদেষ্টা কিভাবে তা বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেন। কিন্তু বিস্ময়করভাবে মুহূর্তের মধ্যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলেও ঢাকা পোস্ট কিছুক্ষণের মধ্যে নিউজটি সরিয়ে ফেলে। এতে অভিযোগ আরও জোরালো হয়। প্রশ্ন উঠতে শুরু করে, একজন সরকারি উপদেষ্টার ব্যাগে কিভাবে এলো এমন বিপজ্জনক একটি আগ্নেয়াস্ত্রাংশ? আর যদি ভুলই হয়ে থাকে তাহলে গণমাধ্যম থেকে খবরটি কেন গায়েব করা হলো? কোনো চাপ কাজ করলো নাকি ঘটনা গোপন রাখার চেষ্টা? আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইন বলছে কোনো ঘোষণা ছাড়া কেবিন ব্যাগে গুলি বা ম্যাগাজিন বহন স্পষ্টভাবে নিষিদ্ধ। এটা কি বড় কোনো ত্রুটি, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা? সব মিলিয়ে নিরাপত্তা গণমাধ্যমের ভূমিকা দুটি এখন আলোচনার কেন্দ্রে। একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন, তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন থাকবে? তিনি কি সাধারণত অস্ত্র বহন করেন? তার জন্য সরকারের নিরাপত্তা প্রোটোকল আছে, অস্ত্র তো তাদের বহন করার কথা। আরও অবাক করা বিষয় হলো, আসিফ মাহমুদ বিদেশ যাওয়ার প্রাক্কালে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কিভাবে? আসিফ মাহমুদের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে? এবং এই গুলি উদ্ধারের পর তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে? আসিফ মাহমুদের জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো, তার ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতো, বা এত সহজেই কি পার পেয়ে যেত? আসিফের ব্যাগে অস্ত্রের গুলি থাকার বিষয়টি ভিআইপি গেটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসীন ছিলেন, তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিমানে বোর্ডিংয়ের আগের চেক পয়েন্টে সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয় এবং তা আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান। এখন প্রশ্ন, মুহূর্তেই ঢাকা পোস্টের এই রিপোর্ট সরিয়ে ফেলা, এটি কি শুধুই একটি ভুল, নাকি এর পেছনে আছে সরকারের প্রভাবশালীদের কোনো চাপ? নিরাপত্তা, নীতি আর গণমাধ্যমের স্বাধীনতা সবকিছু আজ যেন আবারও একবার প্রশ্নের মুখে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.